আসসালামু আলাইকুম। ইরানে ইসরায়েল এবং আমেরিকার যে হামলা তীব্র থেকে তীব্রতর হচ্ছে, ইরানও পাল্টা হামলা চালাচ্ছে ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যে মার্কিন স্বার্থ অর্থাৎ তাদের ঘাঁটি, তেল শোধনাগার সহ বিভিন্ন প্রতিষ্ঠানে। ফলে পাল্টা হামলা অব্যাহত রয়েছে। এদিকে যুক্তরাষ্ট্র ইরানে জাতিসংঘের মাধ্যমে পারমাণবিক হামলা চালানোর চিন্তা করছে বলে একটি সূত্র দাবি করেছে। জাতিসংঘ কর্মরত মোহাম্মদ সাফা এই অভিযোগ করে কার্যত জাতিসংঘ থেকে পদত্যাগ করেছে। আসলে আমেরিকা একা হয়ে পড়েছে, তার পাশে ইসরায়েল ছাড়া আর কেউ নেই। ইউরোপ, ন্যাটো সহ তার যে বন্ধু দেশগুলো অস্ট্রেলিয়া, জাপান, কোরিয়া, দক্ষিণ কোরিয়া, তারা কেউ এখন আমেরিকার পাশে নেই। অর্থাৎ আমেরিকা যে হরমুজ প্রণালী তার দখলে নেয়া, ইরানের তেল ক্ষেত্র নিয়ন্ত্রণ করা, ইরানের শাসন ব্যবস্থার পরিবর্তন, সেখানে ইসরায়েলের হাতে মধ্যপ্রাচ্যের একাত্মতা তুলে দেওয়ার যে তার চেষ্টা, যে লক্ষ্য, সেটার এই লক্ষ্যে বিশ্বের অন্য কোনো দেশ সাড়া দিচ্ছে না। সবাই নাকচ করে দিচ্ছে তারা মধ্যপ্রাচ্যে সৈন্য পাঠাতে, আমেরিকার সহায়তায় সৈন্য পাঠাতে, ইসরায়েলের সহায়তায় সৈন্য পাঠাতে রাজি নয়। অন্য কিছু সহযোগিতা করলেও তারা সরাসরি যুদ্ধ করতে চায় না ইরানের সঙ্গে, কারণ এটা একটা অন্যায় যুদ্ধ, চাপিয়ে দেওয়া যুদ্ধ ইরানের উপরে, কেবলমাত্র ইসরায়েলের স্বার্থ রক্ষা এবং মধ্যপ্রাচ্যে মুসলমানদের স্বার্থহানি করা, এই উদ্দেশ্য ছাড়া এবং ইরানের তেল ক্ষেত্র বা মধ্যপ্রাচ্যের তেল ক্ষেত্র দখল, মধ্যপ্রাচ্যের বাদশাহী তন্ত্র বজায় রাখা ইত্যাদি ছাড়া আমেরিকার আর কি উদ্দেশ্য এখানে থাকতে পারে? আমরা কোনো মহৎ উদ্দেশ্য বা কেউ কোনো মহৎ উদ্দেশ্য এখানে আমেরিকা দেখতে পাচ্ছে না। আসলে আমেরিকা কখনই কোনো রাষ্ট্রে কোনো মহৎ উদ্দেশ্যে, ভালো উদ্দেশ্যে ওই রাষ্ট্রের কল্যাণের জন্য হামলা করছে না। ফলে আমেরিকার ব্যাপারে বিশ্বের ধারণা খুবই বাজে, খারাপ হয়ে গেছে। সেজন্য আমেরিকা ইরানে যে তার স্থলসেনা পাঠিয়ে ইরানের উপরে, তেল ক্ষেত্রের উপরে, গ্যাস ক্ষেত্রের উপরে, তেল রপ্তানির উপরে এবং রপ্তানি পথ, হরমুজ প্রণালী, লোহিত সাগর ইত্যাদির উপরে মার্কিন নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার যে চেষ্টা, সেই চেষ্টার জন্য এরা আমেরিকা মরিয়া হয়ে উঠেছে। সেখানে সে স্থলসৈন্য পাঠাতে চাচ্ছে এখন, কিন্তু সেখানে খোদ আমেরিকায় তার দলের মধ্যে প্রবল বিরোধিতার মুখে পড়েছে সে। অর্থাৎ আমেরিকার এই অন্যায় যুদ্ধকে খোদ আমেরিকাবাসী, ইসরায়েলের বাসীর অনেকে, গোটা মুসলিম বিশ্ব এবং অন্যান্য যে বিশ্বের রাষ্ট্রগুলি রয়েছে, ধর্ম সম্প্রদায়ের লোকেরা রয়েছে, তারা আসলে কেউ এই যুদ্ধকে সমর্থন করছে না। ফলে কার্যত ইসরায়েল এবং আমেরিকা, বিশেষত আমেরিকা একা হয়ে পড়ছে। সে কারণে সে ক্ষিপ্ত হয়ে ইরানের উপরে পারমাণবিক হামলা চালানোর চিন্তা করছে বলে অনেকে ধারণা করছে। কারণ দ্বিতীয় মহাযুদ্ধ এরকম একটা অবস্থায় তারা জাপানের হিরোশিমা নাগাসাকিতে পারমাণবিক বোমা ফেলেছিল। বিশ্বে অন্য কোনো রাষ্ট্র আজ পর্যন্ত তাদের পারমাণবিক বোমা থাকা সত্ত্বেও তারা কিন্তু সেটা ব্যবহার করেনি, এমনকি ইসরায়েলে ব্যবহার করেনি, যেটা আমেরিকা একবার ব্যবহার করেছে দ্বিতীয় মহাযুদ্ধের পরে, এবং তারা আবারও ব্যবহার করতে পারে বলে অভিযোগ আসছে। তারা সেই চিন্তা করছে, জাতিসংঘের মাধ্যমে সেটাকে বৈধতা দিতে চাচ্ছে। এই জাতিসংঘ আমেরিকার যে লেজুর ভিত্তি করছে, তার পক্ষে কোনো না কোনোভাবে কাজ করছে। এটা এখন প্রায় প্রতিষ্ঠিত সত্য। পরে জাতিসংঘকে মনে হয় পুনর্গঠন করা দরকার। সেখানে যেসব রাষ্ট্র গোটা বিশ্বের শান্তি, গোটা বিশ্বের গণতন্ত্র প্রতিষ্ঠা, গোটা বিশ্বের মানবাধিকার প্রতিষ্ঠার যে লড়াই, সেই লড়াইয়ে যারা কাজ করতে চায় তাদেরকে এই সংস্থারভুক্ত করা উচিত হবে, এই সংস্থাটাকে ভেঙে দেওয়া উচিত। বন্ধুরা, আমরা আমেরিকার এই ধরনের উদ্যোগ, ইসরায়েলের এই ধরনের উদ্যোগ এবং যারা যে প্রতিষ্ঠান, যে সংস্থা তাদেরকে সহযোগিতা করবে, তাদের সকলের এই ধরনের কার্যক্রমের তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। এবং আমরা মনে করি অবিলম্বে ইরানের উপরে যে চাপিয়ে যাওয়া যুদ্ধ, আমেরিকা এবং ইসরায়েল মিলে ইরানের উপরে যে যুদ্ধ চাপিয়ে দিয়েছে, ইরানের কাছে কোনো পারমাণবিক অস্ত্র নেই, মিথ্যা অজুহাতে তারা ইরানে হামলা করতে চাচ্ছে, ইসরায়েলের মাধ্যমে এটা প্রতিষ্ঠিত করতে চাচ্ছে। তারা এর আগে ইরাকের বিরুদ্ধে হামলা করেছিল, ইরানে গণবিধ্বংসী অস্ত্র আছে বলে, পরে তারা দুঃখ প্রকাশ করেছে মিথ্যার জন্য। এই ধরনের মিথ্যাচার তারা করছে। তারা লিবিয়া, ইরাক এবং আফগানিস্তান সহ সিরিয়া, মধ্যপ্রাচ্যে বহু রাষ্ট্রে, বিশেষ করে কিউবা, ভেনেজুয়েলা সহ অনেক রাষ্ট্রের উপরে আমেরিকা এ ধরনের
মিথ্যা কর্তৃত্ব বজায় রাখার চেষ্টা করছে। আমরা জানি, এবং যারা বিশ্বের যেসব রাষ্ট্র তাদের গণতন্ত্র প্রতিষ্ঠা কিংবা তারা নিজস্ব মতামত প্রতিষ্ঠার যে লড়াইগুলো করছে, সেই লড়াইয়ের বিরুদ্ধে আমেরিকা তার কর্তৃত্ববাদী নীতি চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে, মরলীপনা করতে চাচ্ছে। এগুলোর প্রতিবাদ হওয়া উচিত, বিশ্বব্যাপী প্রতিবাদ হওয়া উচিত, এবং প্রতিবাদ হচ্ছে। এবং ট্রাম্পের মতো, নেতানিয়াহুর মতো যারা এ ধরনের নেতা আছেন, তাদের বিরুদ্ধে গোটা বিশ্বের মানবতাবাদী মানুষ, গণতন্ত্রকামী মানুষের লড়াইয়ে নামা উচিত। মাঠে আরও জোরে সোরে আরও তীব্রভাবে মাঠে নামা উচিত। বিশেষ করে মধ্যপ্রাচ্যে যেসব মুসলিম শক্তি আছে, এই মুসলিম শক্তিগুলির আমেরিকা কিংবা ইসরায়েলের পক্ষে না থেকে ইরানের পক্ষ তাদের থাকার দরকার নেই। তাদের নিজস্ব অস্তিত্বের রক্ষার প্রয়োজনে, তাদের মানুষের, তাদের জনগণের স্বার্থ রক্ষার জন্য, মুসলিম উম্মার স্বার্থ রক্ষার জন্য তাদের আমেরিকা এবং ইসরায়েল বিরোধী অবস্থান নেওয়া উচিত, এবং তাদের বিরুদ্ধে লড়াইয়ে অবতীর্ণ হওয়া উচিত সেসব দেশের জনগণের। আমরা প্রত্যেকটা দেশের, বিশেষত মুসলিম রাষ্ট্র যেগুলো আছেন মধ্যপ্রাচ্যে, এগুলোর শাসক শ্রেণীর পক্ষে ইসরায়েল আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ করা সম্ভব নয়। তারা ক্ষমতায় টিকেই আছেন এইসব রাষ্ট্রের সহযোগিতায়। ফলে সেখানকার জনগণের উচিত এই ন্যায় যুদ্ধে আমেরিকা ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নেওয়া। বন্ধুরা, ডিবেট উইথ রানা এবং নিউ বাংলা টিভির পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। আমরা আবারও কথা বলবো নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো এপিসোডে। সেবার আপনাদের সঙ্গে তখনও দেখা হবে। আমরা ততক্ষণ মতো ভালো থাকতে চাই। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।